বাটার পনির মাখানা রেসিপিটি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটি আমি ডিনারের জন্যই করেছিলাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়। রুটি, পরোটা বা কুলচা নানের সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে। কিভাবে করেছি আজকে তোমাদের সাথে বলে দিই। 250 গ্রাম পনির নিয়ে নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর কড়াইতে তেল গরম করে পনিরের পিসটা ভালো করে এপিট ওপিট লাল করে ভেজে তুলে নিলাম। এরপর পনিরটা পিস পিস করে টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে সামান্য তেলের মধ্যে একটা পেঁয়াজ, একটা টমেটো, 7-8 কোয়া রসুন, এক টুকরো আদা, কয়েকটা কাজু বাদাম আর একটা কাশ্মীরি লঙ্কা ভালো করে একটু ভেজে নিয়ে অল্প জলে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। তারপর সেটা ঠান্ডা করে একটু পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর সামান্য তেল গরম করে কড়াইয়ের মধ্যে একটু ঘি তার মধ্যে দিয়ে দিয়েছি। এরপর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু নুন আর হলুদ জলে গুলে তার মধ্যে দিয়ে দিয়েছি। তারপর সেটা একটুখানি ভাজা হলে যে কাজু বাদাম আর টমেটো পেঁয়াজের পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর ভালো করে একদম তেল ছেড়ে আসা পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। একদম ঢাকা দিয়ে কষাতে হবে যাতে তেলটা ছেড়ে আসে। আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতন এবার জল দিয়ে দিলাম। ভালো করে গ্রেভি ফুটে উঠলে ভেজে রাখা পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর মাখানাটা আমি সামান্য ঘিয়ের মধ্যে একটু ভেজে নিয়েছিলাম। একদম কম আঁচে রোস্টটা করতে হবে, তাহলে মাখানাটা একদম মচমচে হয়ে যাবে। এরপর পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর মাখানাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। কিছুটা কসুরি মেথি আমি আগের থেকেই দিয়ে দিয়েছিলাম। এবার মাখানাটা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো আর গ্যাসের আঁচ একদম লো করে দেবো। এবার আস্তে আস্তে হতে দেবো। গ্রেভিটা বেশ ঘন ঘন হয়ে এলে ওপর থেকে বাটার আর সামান্য কসুরি মেথি আর ধনেপাতা একটু ছড়িয়ে দিলাম। তারপর একটু ফ্রেশ ক্রিম ভালো করে ফেটিয়ে দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। এবার ঠান্ডা করে নামিয়ে সার্ভ করলাম রুটি বা পরোটার সাথে। খেতে কিন্তু অসাধারণ হয়। রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।